কুষ্টিয়ায় পিনাকলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কুষ্টিয়ার যুব সমাজকে মাদক, সন্ত্রাস, অপরাজনীতি, ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা সম্পাদক সুজন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ। অনুষ্ঠানে তানভীর আহমেদ বলেন, তরুণদেরকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা তরুণদের সেই শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগে, জেলায়, থানায় সুস্থ ধারায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে চলেছি। আজকে নানাভাবে দিকভ্রষ্ট, হতাশাগ্রস্ত ও যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। তাই পিনাকল স্পোর্টস সদা সর্বদা তরুণদের নিয়ে নানা ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে। আজকে এই তরুণ সমাজ যদি এখান থেকে না উঠে আসে, তবে আমাদের এই সমাজে পরিবর্তন করা অসম্ভব। কাজেই আমাদের একটা কথার উপরে, একটা আদর্শের উপর ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বলছি, এই তরুণদেরকে যদি সঠিক আদর্শ দেওয়া যায়, ইনশাল্লাহ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই তরুণরা লিড দেবে। সকাল 10:30 থেকে প্রবল শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দৌড় প্রতিযোগিতা, রশি টানা, মোরগ লড়াই সহ বিলুপ্তপ্রায় 10 ইভেন্টে নানা বয়সী নারী, পুরুষ ও শিশুসহ 1.5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া খেলাধুলার পাশাপাশি আয়োজন ছিল শুদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সভাপতি জোসেফ উদ্দিন, নারী সম্পাদক জেরিন সাইয়ারা, কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলী সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়াবিদ পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সহসভাপতি আইমান আহমেদ কামাল। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।